আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা সুবিদ্যা স্যারের যে অঙ্ক বইটি আছে তার সময় দূরত্ব চ্যাপ্টারে 66 থেকে অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। এর আগে 65 পর্যন্ত অঙ্কগুলি নিয়ে আলোচনা করা হয়েছে, সেই ভিডিওগুলি এখনো পর্যন্ত যারা দেখোনি এবং শতকরা এবং প্রফিট লস চ্যাপ্টারটি শেষ করিয়ে দেওয়া হয়েছে, সেই ভিডিওগুলি চ্যানেলের ভিতরে গিয়ে দেখে নাও। আর পরবর্তীকালে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও। ভিডিওগুলো কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? দেখো তোমাদের 66 নম্বর অঙ্কটা কি বলেছে। রাম এবং শ্যাম একই সময়ে এ স্থান থেকে 80 কিমি দূরবর্তী বি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। রামের গতিবেগ শ্যামের গতিবেগের থেকে 10 কিমি পার ঘন্টা কম হয়। তাহলে কি বলেছে, শ্যামের বি স্থানে পৌঁছে ফিরে আসার সময় বি স্থান থেকে 20 কিমি দূরে রামের সাথে দেখা হলো। তাহলে রামের গতিবেগটা কত ছিল এটা তোমাদেরকে নির্ণয় করতে বলেছে। দেখো যদি দুটো স্থান থেকে এখানে এ এখানে যদি বি স্থান থাকে, এই দুটো স্থান দেওয়া আছে আমাদের, এর মধ্যে ডিস্টেন্স কত দেওয়া আছে 80 কিমি ডিস্টেন্স। এই ডিস্টেন্স এ স্থান থেকে বি স্থানের ডিস্টেন্স হচ্ছে 80 কিমি। এরপরে কি বলেছে দেখো, রামের গতিবেগ 10 কিমি পার ঘন্টা কম, ঠিক আছে। শ্যামের বি স্থানে পৌঁছে ফিরে আসার সময় বি স্থান থেকে 20 কিমি দূরে দেখা হয়। তার মানে কি, শ্যাম যদি ধরো যায়, শ্যাম প্রথমে বি স্থানে গেল, তারপরে সে ঘুরে আসার সময় মোটামুটি ধরো এখানে এটা 20 কিমি, বি স্থান থেকে 20 কিমি দূরত্বে এখানে রাম যাচ্ছিল, রামের সাথে এই জায়গায় দেখা হলো, ঠিক আছে। তাহলে এই জায়গায় যদি দেখা হয় তাহলে শ্যাম কতটা ডিস্টেন্স কভার করছে দেখো, আমাদের এখানে প্রথমে 80 কিমি ডিস্টেন্সটা তো পুরোটা সে যাচ্ছে, তার সঙ্গে আবার এদিকে ঘুরে আসছে যখন আরো 20 কিমি ডিস্টেন্স চলে আসছে, মানে শ্যামের কত কিমি যাওয়া হচ্ছে দেখো, আমাদের মোট কত যাচ্ছে, সে টোটাল 100 কিমি চলে যাচ্ছে। আর দেখো যে রাম যাচ্ছে, সে যাচ্ছে তোমার এখান থেকে 80 কিমি টোটাল ডিস্টেন্স, তার থেকে 20 কিমি আগে দেখা হয়ে যাচ্ছে শ্যামের সাথে, তার মানে সে কতটা যাচ্ছে, এখানে 80 থেকে 20 কম মানে কত 60। তাহলে এটা আমরা স্পিডের অনুপাত পেলাম, এটা আমরা স্পিডের অনুপাত পেয়ে গেলাম। এই সরি স্পিডের নয়, মানে ডিস্টেন্সের অনুপাতটা স্পিডের অনুপাত হয়। স্পিডের অনুপাত আর টাইমের অনুপাত উল্টো হয়, আর ডিস্টেন্সের অনুপাত আর স্পিডের অনুপাত একই হয়। তাহলে এটাই আমাদের স্পিডের অনুপাত। দেখো কাটাকুটি যদি করি, 0 দিয়ে কাটলাম, 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটি, 2 5 10 আর 2 3 6। এরপরে কি বলেছিল দেখো তোমাদের, যে শ্যামের গতিবেগের থেকে 10 কিমি পার ঘন্টা কম। তাহলে এখানে আমাদের কত অনুপাতের পার্থক্য আসছে, 2 অনুপাতের পার্থক্য আসছে। এই 2 অনুপাত সমান হচ্ছে ওই 10 কিমি পার ঘন্টা, ওই স্পিডটা। তাহলে এটা স্পিডের অনুপাত 5 আর 3, এটা হচ্ছে শ্যামের, এটা হচ্ছে রামের। এরপর দেখো 2 সমান যদি 10 হয়, 1 সমান কত হবে আমাদের, 1 সমান হয়ে যাবে 5। এরপরে কার নির্ণয় করতে বলেছিল, রামের গতিবেগ কত, মানে রামের গতিবেগ কত 3। তাহলে 3 সমান আমরা কি লিখতে পারি, 1 সমান যদি 5 হয়, 3 সমান কত হবে 15। এটি তোমাদের উত্তর, 15 কিমি পার ঘন্টা, অর্থাৎ রয়েছে দেখো বি অপশনে। নেক্সট এরপর দেখো 67 নম্বর অঙ্কটা কি রয়েছে। একটি পুলিশ একটি চোরকে তাড়া করলো। পুলিশ যে সময়ে 6টি পদক্ষেপ ফেলে, চোর সে সময়ে 5টি পদক্ষেপ ফেলে, কিন্তু পুলিশের 3টি পদক্ষেপ চোরের 4টি পদক্ষেপের সমান। তাহলে পুলিশ ও চোরের গতিবেগের অনুপাত কত? এই অঙ্কগুলো আমরা কিভাবে সঠিক করবো দেখো, এখানে যেটা বলেছে পুলিশের 6টি পদক্ষেপ, কি বলেছে দেখো, পুলিশ যে সময়ে 6টি পদক্ষেপ ফেলে, তাহলে 6টা আমরা এখানে সামনে লিখবো। এরপর বলেছে সে সময়ে চোর 5টি পদক্ষেপ ফেলে, তাহলে 5টা এখানে লিখলাম, তাহলে 6 আর 5 লিখলাম অনুপাতটা। এরপর দেখো কি বলেছে, কিন্তু পুলিশের 3টি পদক্ষেপ চোরের 4টি পদক্ষেপের সমান, তাহলে এটা আমরা অনুপাতটা লিখবো। এখানে 3 আর এখানে কত দেখা রয়েছে 4। এই দুটো হলো। এই অঙ্কগুলো কিভাবে শর্টকাট উত্তরটা বার করবে দেখো, বেসিক করতে গেলে অনেকটা সময় লাগবে, তার জায়গায় তোমরা এটার সাথে এটার গুণ করবে। তাহলে 6 4 কত হবে 24, আর এখানে 5 3 কত হবে 15। তাহলে তোমাদের সেকেন্ডের মাথায় উত্তরটা বেরিয়ে যাবে, মুখোমুখি করে নিতে পারবে। 6 আর 5 সঙ্গে সঙ্গে লিখলে, আর 3 আর 4, তাহলে 6 4 24 আর 3 5 15। এটা তোমাদের উত্তর 24:15। এটি দেখো রয়েছে ডি অপশনে। নেক্সট এরপর দেখো 68 নম্বর অঙ্কটা কি বলেছে। একটি বাঁদর 96 মিটার দৈর্ঘ্যের একটি তৈলাক্ত স্তম্ভে ওঠার চেষ্টা করছিল। সে 1 মিনিটে 20 মিটার ওঠে এবং পরবর্তী 1 মিনিটে 4 মিটার নেমে যায়। তাহলে স্তম্ভের শীর্ষে উঠতে বাঁদরটির কত সময় লাগবে? তাহলে দেখো একটা স্তম্ভ আছে, যেটা ডিস্টেন্স আমাদের বা কতটা উচ্চতা দেওয়া আছে দেখো, এখান থেকে ধরো স্তম্ভটা আছে, তার ডিস্টেন্স দেওয়া আছে দেখো 96 মিটার। তাহলে 96 মিটারের একটা স্তম্ভ আছে। দিয়ে কি বলেছে, প্রথম 1 মিনিটে সে 20 মিনিট উঠে, তাহলে প্রথম 1 মিনিটে সে কি করছে 20 মিটার উঠছে, আর দেখো পরবর্তী 1 মিনিটে সে 4 মিটার নেমে যাচ্ছে। তাহলে টোটাল 2 মিনিটে তার কাজটা কত হচ্ছে, এটা 4 মিটার নেমে যাচ্ছে, তাহলে 20 মিটার উঠেছিল, 4 মিটার নেমে যাচ্ছে, মানে কত হচ্ছে 16। তাহলে 2 মিনিটে সে 16 মিটার টোটালি উঠছে। এরপর দেখো আমরা শেষের বারে যখন সে লাস্ট যে 1 মিনিট উঠবে তখন 20 মিটার সে উঠে যাবে, তাহলে শেষের বারটা আমরা এখন হিসেবের থেকে বাইরে ছেড়ে রাখছি। এরপর দেখো আমাদের কি করতে পারি, এর সঙ্গে যদি আমরা 5 দিয়ে গুণ করি, তাহলে 16 5 কত হচ্ছে 80, মানে 80 মিটার সে উঠে যাচ্ছে। এটাকে 5 দিয়ে গুণ করছি, তাহলে এটাও 5 দিয়ে গুণ করবো, 5 দুগুণে কত হবে 10। তাহলে 10 মিনিটে সে কি করছে টোটালি
80 মিটার উঠে যাচ্ছে, তাহলে 96 থেকে 80 এর পার্থক্য কত থাকছে আমাদের 16, আর 16 আর দ্বিতীয়বারে যে মানে প্রথমবারে যে যখন উঠছে, প্রথমবারে যে উঠে যাবে তারপরে সে যে নামবে সেটা তো আমাদের কাউন্ট করার দরকার নেই। এরপর 16 মিটার যেটা উঠবে সেটাকে আমরা 1 মিনিট হিসেবে কাউন্ট করব। তাহলে 20 এর মধ্যে 16, তাহলে 1 কি বলবো, 1 কে কি বলেছিল দেখো তোমাদের 1 মিনিটে, তাহলে 1 মিনিটে 20 মিটার উঠছে। তাহলে আমাদের দেখো পুরোটা 20 মিটার তো আমাদের ওঠার দরকার নেই, 16 মিটার উঠলেই আমাদের 80 মিটার উঠে গেছে, আর 16 মিটার উঠলেই তো আমাদের কভার হয়ে যাবে 96 মিটার। তাহলে কত লাগছে দেখো, কত 4 দিয়ে দিকে 4 4 16, 4 5 20, তাহলে 4 এর 5 অংশ আমাদের লাগছে, তাহলে কত 10 মিনিট, আর এদিকে কত লাগছে 4 এর 5, এটা তোমাদের উত্তর। দেখো কত লাগছে, এই অপশনে রয়েছে 10 পূর্ণ 4 এর 5, এটা তোমাদের উত্তর। নেক্সট এরপর দেখো 69 নম্বর প্রশ্নটা কি বলেছে, স্বাভাবিক বেগের 3 এর 4 অংশ বেগ নিয়ে চললে এক ব্যক্তির একটি স্থানে পৌঁছতে 1.5 ঘন্টা বেশি বা 1.5 ঘন্টা দেরি হয়, তাহলে স্বাভাবিক বেগে নিয়ে চললে কি হচ্ছে কত ঘন্টা সময় লাগবে এটি তোমাদেরকে নির্ণয় করতে বলেছে। তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে দেখো আমরা কিভাবে নির্ণয় করব, কি বলেছে স্বাভাবিক বেগের 4 এর 3 অংশ, মানে কি তার স্বাভাবিক বেগটা ছিল 4 আর এখন সে যাচ্ছে 3-এ, তার জন্যই তো তার টাইমটা বেশি লাগছে। এরপর দেখো এটা আমাদের স্পিডের অনুপাত, তার টাইমের অনুপাত কি হয়, এটা তার উল্টো হয় 3:4। এরপর দেখো আমাদের টাইমের মধ্যে পার্থক্য কত আসছে, 1 অনুপাতের পার্থক্য আসছে, তাহলে এই 1 অনুপাত সমান বলেছে আমাদের 1.5 ঘন্টা দেরি হয়। তাহলে 1 অনুপাত সমান যদি 1.5 ঘন্টা হয়, 1 অনুপাত সমান যদি 1.5 ঘন্টা হয়, তাহলে কি বলেছে স্বাভাবিক বেগ নিয়ে চললে তার কত ঘন্টা সময় লাগবে, স্বাভাবিক বেগ মানে কত, এখানে 4 স্বাভাবিক বেগ, তাহলে তার কত সময় লাগছে, তখন স্বাভাবিক বেগে গেলে 3 সময় লাগছে। তাহলে 1 অনুপাত সমান যদি 1.5 হয়, তাহলে 3 অনুপাত সমান কত, 1.5 থেকে আমরা দেখো 1.5 লিখতে পারি, তাহলে 1.5 লিখতে পারি, তাহলে 1.5 সমান কত, এমনি ভেবেও করে নিতে পারবে, 1 সমান যদি 1.5 হয় তাহলে 3 সমান কত হবে, 1.5 এর সঙ্গে যদি 3 গুণ করি কত আসবে আমাদের 4.5, মানে 4 পূর্ণ 1 এর 2 লিখতে পারো, 4.5ও লিখতে পারো। তাহলে এটা কত উত্তর আসছে দেখো 4.5, মানে এই অপশনটা রয়েছে দেখো। নেক্সট এরপর দেখো 70 নম্বর অঙ্কটা কি বলেছে, এক ছাত্র 2.5 কিমি পার ঘন্টা বেগে গেলে স্কুলে পৌঁছাতে 6 মিনিট দেরি করে এবং 3 কিমি পার ঘন্টা বেগে গেলে তার 10 মিনিট আগে পৌঁছায়, তাহলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত। তাহলে এখানে দুটো স্পিড দেওয়া থাকে এবং টাইমের ডিফারেন্স দেওয়া থাকে, যে এত কিমিতে গেলে এত কম সময় লাগে, এত বেশি সময় লাগে। তাহলে এই অঙ্কগুলো আমরা কিভাবে করবো বলেছি দেখো তোমাদের, দুটো স্পিডের গুণফল উপর লিখবো, 2.5 কিমি মানে আমরা কি লিখতে পারি 2.5 কিমি লিখতে পারি, তার সঙ্গে আর কত কিমি দেওয়া আছে দেখো স্পিডটা 3, তাহলে দুটো স্পিডের মধ্যে পার্থক্যটা আমরা নিচে লিখি, দুটো স্পিডের উপরে গুণফল আর দুটো স্পিডের পার্থক্য মানে কত 2.5 কিমি আর 3 কিমির মধ্যে পার্থক্য কত 0.5 কিমি, 0.5, হ্যাঁ তাহলে 0.5 কিমির পার্থক্য। এরপরে কি বলেছে দেখো, দুটো টাইম মানে কত বলেছে 6 মিনিট দেরিতে পৌঁছায় আর 10 মিনিট আগে পৌঁছায়, মানে দুটোর মধ্যে টাইমের পার্থক্য কত আমাদের 10 আর 6 কত হচ্ছে 16, এটা মিনিটে আসছে, তাহলে ঘন্টায় কনভার্ট করে নেবো 60 দিয়ে ভাগ করে, এটা তোমাদের সবথেকে শর্ট প্রসেস। এইভাবে করলে দেখো দশমিক এখানে আমরা তুলে দিলাম, 5 দিয়ে যদি কাটি 5 5 25, এরপর যদি কাটি 5 দিয়ে 5 12 60, ঠিক আছে, আর 3 দিয়ে কাটলে 3 4 12, এদিকে 4 4 16, তাহলে এটা হচ্ছে আমাদের 4, এটা তোমাদের উত্তর। অর্থাৎ কি বলেছে বি অপশনটা দেখো দূরত্ব কত 4 কিমি। এই অঙ্কগুলোর ক্ষেত্রে এভাবে করবে, যখন বলে দেবে একটা স্পিড তাতে গেলে তার এত মিনিট দেরি হয় বা এত মিনিট আগে পৌঁছায়, এই ক্ষেত্রে কি করবে দুটো স্পিডের গুণফল উপরে করবে, নিচে দুটো স্পিডের পার্থক্য, আর এখানে টাইমের ডিফারেন্স নেই। এবার মিনিটে ছিল তার জন্য 60 দিয়ে ভাগ করলাম, নইলে আমাদের অঙ্কটা আরো ছোট হয়ে যেত, যদি ঘন্টায় থাকতো শুধু জাস্ট ঘন্টা দিয়ে গুণ হয়ে যেত। নেক্সট এরপর দেখো তোমাদের 71 নম্বর অঙ্কটা কি বলেছে, এক ব্যক্তি 285 কিমি পথ 6 ঘন্টায় অতিক্রম করে, সে প্রথম কিছু অংশ 40 কিমি পার ঘন্টা বেগে বাসে যায় এবং বাকি অংশ 55 কিমি পার ঘন্টা বেগে ট্রেনে যায়, সে ট্রেনে কত কিমি দূরত্ব যায়। তাহলে দেখো বলেছে যে সে ট্রেনে কত কিমি পথ যায়, তাহলে আমরা ধরে নিলাম যে সে ট্রেনে x কিমি পথ গিয়েছে, আর ট্রেনে যাওয়ার স্পিডটা কত ছিল 55 কিলোমিটার পার আওয়ার, তাহলে x/55, এটার ক্ষেত্রে যে টাইমটা আসবে প্লাস আমাদের দেখো 285 এর মধ্যে x কিমি চলে গেছে, তার কত করে রইলো 285 মাইনাস x কিমি, এই ডিস্টেন্সের সে কত কিসে গেছে দেখো, প্রথম কিসে গেছিল সেটা হচ্ছে 40 কিমি পার ঘন্টা বেগে, তাহলে এই দুটোর ভাগ করে এটা একটা টাইম পাবো, এটা একটা টাইম পাবো, তাহলে এই ক্ষেত্রে আমাদের টোটাল টাইমটা কত লাগছে 6 ঘন্টা। এটা সমাধানটা তোমরা একটু করে নেবে, এটা বেসিক প্রসেস করতে গেলে এটা দেখো অনেক x এর মান বার করতে হবে, তারপর তোমাদের উত্তরটা বেরোবে, অনেকটা সময় লাগবে। এটা শর্ট প্রসেসটা আমার এখন যদিও মনে পড়ছে না, পরবর্তীকালে যদি মনে পড়ে তখন তোমাদেরকে অন্য ভিডিওতে করিয়ে দেবো, ঠিক আছে। এটা একটু স্কিপ করছি আমরা, তারপর নেক্সট অঙ্ক থেকে দেখছি। এই অঙ্কটা দেখো যারা ক্যালকুলেশন একটু ফাস্ট করতে পারো তারা অপশন টেস্ট করে এইভাবে করে নেবে, বেশি অনেক বড় হবে দেখতেই পাচ্ছ। ধরো আমরা যদি অপশন টেস্ট করি 165 টাকা যদি 165 কিমি ধরে নিলাম যে সে গিয়েছিল ট্রেনে, তাহলে 55 কিলোমিটার পার আওয়ার যাবে, কত হবে এটা, এটা দেখো 3 ঘন্টায় যাচ্ছে, এটা কাটাকুটি করলে কত যাচ্ছে 3 55 3। এরপর দেখো এখানে 285 থেকে যদি 165 আমাদের x ধরেছিলাম তো সেটা যদি বাদ চলে যায় তাহলে কত থাকছে 200
85 থেকে 165, এটা তারাই করবে যারা অপশন টেস্ট করতে পারো তাড়াতাড়ি। তখন কত আসছে, এটা 0, এটা 2 দিতে এখানে 1, তাহলে 120 কিমি যাচ্ছে 40 কিলোমিটার পার আওয়ারে, তাহলে কত লাগবে, তার 3 ঘন্টা। তাহলে এখানে দেখো 3 ঘন্টা, এখানে 3 ঘন্টা, টোটাল আমাদের 6 ঘন্টা স্যাটিসফাই হয়ে যাচ্ছে। এইভাবে অপশন টেস্ট করে নেবে, নাহলে বেশিকে বললে অঙ্কটা একটু বড় হবে, ঠিক আছে। নেক্সট, এরপর দেখো তোমাদের 72 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি গাড়ি 6 কিমি রাস্তা, ঠিক আছে, 6 কিমি রাস্তা পর পর 4টি যথাক্রমে 25 কিমি পার ঘন্টা এবং 50 কিমি পার ঘন্টা, 75 কিমি পার ঘন্টা এবং 150 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করলো। তাহলে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগটা কত কিলোমিটার পার আওয়ারে নির্ণয় করতে বলেছে। তাহলে আমাদের ঝামেলার কিছু নেই। তাহলে দেখো, এটা গড় গতিবেগ নির্ণয় করতে গেলে আমাদের ডিস্টেন্সের এখানে কোনো প্রয়োজন পড়ে না, স্পিডগুলোকে কাজে লাগিয়ে আমরা উত্তরটা বার করতে পারি। দেখো, প্রথমে গেছে কত 25 কিলোমিটার পার আওয়ার বা 25 কিলোমিটার পার ঘন্টা লিখলাম, এরপর হচ্ছে 50 কিলোমিটার পার ঘন্টা, আর কত বলেছে দেখো 75 কিলোমিটার পার ঘন্টা, আর কি আছে 150 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এটা ধরো আমরা সে টাইম ওয়ার্কে বা টাইম ওয়ার্কে বা নল চৌবাচ্চা থেকে যেভাবে অঙ্কগুলো করি সেইভাবে দেখো আমি টাইমটা নির্ণয় করবো। এগুলো স্পিড গুলো দেওয়া আছে, তাহলে এদের আমরা এলসিএম মানে কত নিতে পারি, ধরো 150 নিতে পারি, 150 নিয়ে নিলে এলসিএম মানে লসাগু যেটা, ঠিক আছে। তাহলে আমরা দেখো এটা সবগুলো দিয়ে ভাগ করতে পারবো। এটা আমরা ডিস্টেন্স একটা ধরে নিলাম, একটা ডিস্টেন্স এটা ধরে নিতে হয় লসাগুটাকে। তাহলে ডিস্টেন্স যদি 150 হয়, তাহলে দেখো 25 কিলোমিটার পার আওয়ারে যখন যাচ্ছিল তখন কত সময় লাগছিল, 25 4 100 আর কত 2, তাহলে 25 6 150, 50 3 150, 75 2 150 আর 150 1 150। তাহলে এগুলো আমাদের টাইম বেরোলো, এগুলো স্পিড ছিল, এটা টাইম, এর টাইমের অনুপাতগুলো বেরোলো, ঠিক আছে। তাহলে 150 কিমি ডিস্টেন্সে কবার যাবে আমরা হিসাব করছি 4 বার, কারণ এখানে 25 কিলোমিটার পার একবার যাবে, তাহলে 4 দিয়ে আমরা 150 কে গুণ করবো, ঠিক আছে। তাহলে এটা টোটাল ডিস্টেন্স, আমাদের টাইম কত লাগছে 6, আর এখানে দেখো 3 আর 3 এ 6, তাহলে 6 দিয়ে যদি ভাগ করি 6 6 কত হচ্ছে 12, এরপর ধরো ভাগ করবো আমরা 4 দিয়ে, 4 3 এ 12 আর 3 5 6 15 আর একটা 0, তাহলে কত আসছে 150। এই 150 কে ভাগ করলে তাহলে কত আসছে 50। এটা তোমাদের উত্তর 50 কিলোমিটার পার আওয়ার, বি অপশনে রয়েছে। দেখো নেক্সট, এরপর দেখো তোমাদের 73 নম্বর অঙ্কটা কি বলেছে, স্বাভাবিক বেগের 3/4 অংশ বেগ নিয়ে চললে এক ব্যক্তির একটি স্থানে পৌঁছতে 20 মিনিট দেরি হয়, তার স্বাভাবিক সময় কত মিনিট। তাহলে দেখো, এই অঙ্কগুলো আগে আমরা করেছি, কিভাবে করছিলাম, যে স্বাভাবিক বেগে গেলে তার স্পিডটা কত থাকছিল 4, আর এখন সে যাচ্ছে 3-এ, তাহলে এটা স্পিডের অনুপাত। আমরা টাইমের অনুপাত কি করি, স্পিডের অনুপাতের উল্টো, তাহলে কত 3:4। তাহলে দেখো আমাদের পার্থক্য কত আসছে, 1 অনুপাতের পার্থক্য আসছে। এটাই তোমাদের বলেছে, দেখো পৌঁছাতে 20 মিনিট দেরি হয়, তাহলে এই 1 অনুপাত সমান হচ্ছে আমাদের 20 মিনিট। তাহলে কি বলেছে, তার স্বাভাবিক সময় কত মিনিট, তার স্বাভাবিক বেগ কত 4 ছিল, তাহলে স্বাভাবিক সময় কত 3 অনুপাত, তাহলে 1 অনুপাত সময় যদি 20 হয়, 3 অনুপাত সময় কত আসবে আমাদের 60। এটাকে 3 দিয়ে গুণ করছে, তাহলে এটাকেও 3 দিয়ে গুণ করবো, তাহলে কত হচ্ছে 60। এটা তোমাদের রয়েছে ডি অপশনে 60 মিনিট, এটা তোমাদের উত্তর। নেক্সট, এরপর দেখো তোমাদের 74 নম্বর অঙ্কটা কি বলেছে, এক ব্যক্তি 18 কিমি পার ঘন্টা বেগে ঘোড়ায় চড়ে প্রতি 7 কিমি পর পর সে ঘোড়া পরিবর্তন করার জন্য তার কি হচ্ছে 6 মিনিট করে থামে। তাহলে 90 কিমি পথ যেতে তার কতক্ষণে সে 90 কিমি পথ যাবে। তাহলে দেখো, সে 7 কিমি পর পর থামে, আমাদের ডিস্টেন্স কত দেওয়া আছে 90 কিমি ডিস্টেন্স দেওয়া আছে, আর সে প্রতি 7 কিলোমিটার পর পর 6 মিনিট করে থামে। তাহলে 7 কিলোমিটার পর পর যদি থামে, দেখো 12 7 আমাদের কত আসছে 84, ঠিক আছে, 12 7 84, আর 6 কিলোমিটার গেলেই আমাদের 90 কভার করে যাবে। কিন্তু যদি 7 দিয়ে গুণ করি 13 কে, 13 7 কত আসছে 91, কিন্তু 91 আমাদের ক্যালকুলেট করতে হবে না, আমাদের 90 কিমি পৌঁছে গেলেই আমাদের আর কোনো অসুবিধা নেই। তারপরে অঙ্কের যা হচ্ছে হোক, আমার কোনো দরকার নেই। তাহলে এই 90 কিলোমিটার পর্যন্ত পৌঁছানো আমাদের কাজ। তাহলে 84 কিলোমিটার যেতে তাকে কবার থামতে হবে 12 বার। তাহলে 12 বার যদি থামতে হবে, আর এক একবারে সে 6 মিনিট করে থামে বলেছে, দেখো তাহলে 12 বারে কতবার থামবে সে, 12 6 72 মিনিট তার থামা হবে, মানে কত 1 ঘন্টা 12 মিনিট। 72 মিনিট মানে কত 60 মিনিট 1 ঘন্টা, আর এদিকে 12 মিনিট। আর কি বলেছিল, আর 90 কিমি যেতে তার এমনিতে একটা 18 কিলোমিটার করে 18 কিলোমিটার পার আওয়ার হিসাবে দেখো তোমাদের দেওয়া ছিল। তাহলে 90 কিলোমিটার যেতে যদি সে এখানে না থামতো, থামার জন্য তার সময় লাগছে, এটা আমরা ক্যালকুলেট করলাম। যদি না থামতো তাহলে তার কত সময় লাগতো, 90 কিলোমিটার যেতে 18 করে যদি স্পিডে যায়, তাহলে 18 5 90, তাহলে 5 ঘন্টা তার এমনি লাগছিল, আর থামার জন্য লাগছে তার 1 ঘন্টা 12 মিনিট, তার টোটাল কত 6 ঘন্টা 12 মিনিট। এটা দেখো রয়েছে তোমাদের বি অপশন, এটা তোমাদের উত্তর। নেক্সট, এরপর দেখো তোমাদের 75 নম্বর অঙ্কটা কি বলেছে, এক ব্যক্তি 4 কিমি পার ঘন্টা বেগে গেলে স্কুলে পৌঁছাতে 5 মিনিট দেরি করে। তারা যদি বলেছে 5 কিলোমিটার পার ঘন্টা বেগে গেলে 20 মিনিট আগে পৌঁছায়, তাহলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত। তাহলে এইভাবে যদি দেওয়া থাকে তখন আমরা দূরত্বটা কিভাবে নির্ণয় করি, দুটো স্পিডের গুণফল উপরে 4 গুণিত আমাদের কত আছে 5, মানে 4 কিলোমিটার গেলে আর 5 কিলোমিটার গেলে, তাহলে এই দুটোর মধ্যে স্পিডের পার্থক্যটা আমরা নিচে লিখি, কত পার্থক্য আসছে 1 কিলোমিটার পার আওয়ারে, গুণিত এখানে আমরা কি লিখি টাইমের ডিফারেন্সটা। দেখো 5 মিনিট দেরি হয় আর 20 মিনিট আগে পৌঁছায়, তার মানে টাইমের ডিফারেন্স কত কত আসছে
20 মিনিট আর 5 মিনিট মানে কত হচ্ছে 25 মিনিট। বা মিনিটে আছে তাহলে ঘন্টায় ক্যালকুলেট করছি আমরা, 60 দিয়ে ভাগ করবো, তাহলে ঘন্টায় হয়ে গেল। এরপর কাটাকুটি করবো, 4 দিয়ে 4 15 60 আর 5 দিয়ে গেলে 5 3 15 মানে 25/3। এটি তোমাদের উত্তর 25/3, কিন্তু এটা তোমাদের অপশনে নেই, অঙ্কটা কিছুটা ভুল আছে মনে হচ্ছে আমার। 25/3 এটা তোমাদের উত্তর হবে। দেখো আমরা অঙ্কগুলো কিভাবে করি, দুটো স্পিডের গুণফল উপরে করি আর নিচে দুটো স্পিডের মধ্যে ডিফারেন্স, আর এখানে টাইমটা দিয়ে গুণ করি। এটা তোমাদের উত্তর 25/3। তাহলে আমরা আজ 75 পর্যন্ত অঙ্কগুলি নিয়ে আলোচনা করলাম। এরপরে বাকি অঙ্কগুলি সব সলিউশন করাবো। সেই ভিডিওগুলি পেতে এবং আমাদের আগে যে ভিডিওগুলি আপলোড করা হয়েছে সেই ভিডিওগুলি দেখে নাও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীকালে এরকম ভিডিও পেতে। ভিডিওটা কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর কোন কোন জায়গাগুলো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে সেরকম আমরা ভিডিওগুলো করে করে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, থ্যাংক ইউ।